আপনি মনে করেন খালি আওয়ামী লীগের তারাই মৌলবাদ রাজাকার কইরা গালি দিত, তা না। আরো দল আছে, আরো দল আছে। মির্জা ফখরুল এটা নাকমু ঢিল হয়ে গেছে গা। এইটাও এখন ইদানিং আলেমদেরকে মৌলবাদ কইয়া গালি দেয়। এই বান্দরের মাথাও উল্টাই গেছে গা। সুতরাং ইসলামী দল ছাড়া কোন দল ইসলামের মঙ্গল চায় না, দেশের মঙ্গল চায় না। একমাত্র দেশ ও জাতিকে যদি ভালোবেসে থাকে, এইগুলা ইসলামী দলের তারাই ভালোবাসে। ওয়াদাইয়া মিনাল্লাহ, ওয়াদাইয়া মিনাল্লাহ। আগো রাসূলুল্লাহ, আপনি মানুষদেরকে আমি আল্লাহর দিকে ডাকবেন। কার দিকে? আল্লাহ। হুজুররা কার দিকে ডাকে? আল্লাহ। সত্যি করে এখন কার দিকে ডাকে? আলেমরা এই দেশের জনগণকে আল্লাহর দিকে ডাকে। একামত দিনের কাজ করে, দাওয়াতি তাবলীগি কাজ করে এই দেশের জনগণকে জাহান্নামের রাস্তা থেকে টেনে দুনিয়া জান্নাতের পথে ডাক দেয়, সৎ পথে ডাক দেয়, ভালো কাজের দিকে ডাক দেয়। আল্লাহ তাআলা কয়, নবী গো, ওয়াদাইয়ান ইলাল্লাহ, মানুষদেরকে আপনি আল্লাহর দিকে ডাকবেন। এই যে মুয়াজ্জিন আযান দেয়, কার দিকে ডাক দেয়? আল্লাহ। জোরে বলেন, কার দিকে? আল্লাহ। আল্লাহর দিকে ডাক দেয়। ইকামত দেয়, আল্লাহর দিকে ডাক দেয়, সালাতের জন্য ডাক দেয়। মুসলমান ইমানদারেরা এই যে জায়গায় জায়গায় হুজুররা যে সম্মেলন করে, মিছিল মিটিং করে, এটা কার জন্য ডাক দেয়? আল্লাহ। ওখানে কি গামজার কথা কয়? কথা কন না কেন? ওখানে কি ইয়াবা খাওয়ানোর কথা কয় নাকি? না না, ওখানে গিয়ে কয়, ভাইয়ের হক নষ্ট করো না, বোনের হক নষ্ট করো না, পরের জায়গা দখল করো না, সুদ খায়ও না, ঘুষ খায়ও না, নামাজ পড়ো, দাড়ি রাখো, আল্লাহর জিকির করো, সপ্তাহ পারলে 2 দিন রোজা রাখো। এই যে কত সুন্দর কথা কয়, এইগুলা দুনিয়ার মানুষের কথা নয়, এই কথাগুলি স্বয়ং আল্লাহর জন্য কয়, ঠিক কিনা? আল্লাহর জন্য ডাক দেয়, আল্লাহর জন্য কাজ করে, আর এদেরকে মৌলবাদ বলে গালি দেয়। আছে না নাই? আপনি মনে করেন খালি আওয়ামী লীগের তারাই মৌলবাদ রাজাকার কইরা গালি দিত, তা না। আরো দল আছে, আরো দল আছে। মির্জা ফখরুল এটা নাকমু ঢিল হয়ে গেছে গা। এইটাও এখন ইদানিং আলেমদেরকে মৌলবাদ কইয়া গালি দেয়। এই বান্দরের মাথাও উল্টাই গেছে গা। সুতরাং ইসলামী দল ছাড়া কোন দল ইসলামের মঙ্গল চায় না, দেশের মঙ্গল চায় না। একমাত্র দেশ ও জাতিকে যদি ভালোবেসে থাকে, এইগুলা ইসলামী দলের তারাই ভালোবাসে। এই যে যারা বৈষম্য আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছে, তাদের বাড়ি বাড়ি গিয়ে আলেমরা, টুপিওয়ালা যারা রাজাকার কইতো, জঙ্গি মৌলবাদ কইতো, তারাই গিয়ে এখন আর্থিক অনুদান দিয়ে আসে। হসপিটালে অসুস্থ রোগী কাটতাচ্ছে, ওখানে দেখতে পর্যন্ত যায়। কথা কন না কেন? যায় না? চতুর্দিকে নিজের পকেটের টাকা খরচ করে করে তারা যাচ্ছে। তারা যদি জামাত ইসলাম বলেন, অন্যান্য ইসলামী দল বলেন, বিশেষ করে জামাত ইসলাম বলেন, ওরা 100 বছর যদি ক্ষমতায় না যায়, তারা ঠিকই গত 16 বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকার পরে যেমনইভাবে 26,000 কোটি টাকার অনুদান দিয়েছে, ওনারা ক্ষমতায় না গেলেও দেশ ও দশের সেবা ওনারা বন্ধ রাখবে না। এটা দেখবেন রেখেন, ওরা ক্ষমতায় আজীবন না গেলেও দেশ ও দশের সেবায় বন্ধ রাখবেন না। কারণ এই দেশ ও দশের সবাই দেখছেন তো, ক্ষমতায় থাকার পরে 1000 কোটি টাকা নাই, ঠিক কিনা বলেন? সুতরাং মুসলমান আলেমরা মানুষকে আল্লাহর দিকে ডাক দেয়, দাওয়াতি করবেন লোকেরা আল্লাহর দিকে ডাক দেয়। আপনি বলেন, এই দেশের মধ্যে যখন মুফতি আমির হামজারে জেলও নিল, হ্যাঁ, নেওয়ার পরে বলল এর দ্বারা বলে জঙ্গির উৎপাত হয়েছে, এরপরে বলল হুজুরের দ্বারা মমতাজ সিয়াসিত্তার হাদিসের হাফেজ, নাউজুবিল্লাহ কইতেন না? এই মমতাজও কিন্তু কইছে এই মোল্লারা ওয়াজের কারণে বলে দর্শন বাইরে গেছে গা। আচ্ছা, এই পর্যন্ত দেশের মধ্যে যে ওয়াজ মাহফিল হয়, হাজার হাজার মানুষ হয়, জীবনে শুনছেন মাহফিলও গিয়ে দর্শিত হয়েছে? তোরা তো মাগনা ফিরি ফিরি ভোট ক্লাবে গিয়ে দর্শিত হস, টাকার বিনিময়ে বিক্রি হস। এই দেশের নায়ক নায়িকা, গায়ক গায়িকা সবগুলি হচ্ছে পত্রিকা। কথা বলে ঠিক কি? মানে এরা যে আকাম কুকাম করে, যখন কোন দিকে দোষ দিব, এর লাগে টুপিওয়ালার উপরে দিয়ে লাগছে আর কি। কথা কন ঠিক কিনা? মানে কেউর দোষ নয়, সব টুপিওয়ালার দোষ। তো টুপিওয়ালার দোষ হইলে পলাইব টুপিওয়ালা, তোরা বলাস খা। এই কথা কন না কেন?
আমরা টুপিওয়ালার যদি দোষ হয়, টুপিওয়ালার দ্বারা দর্শন হত্যা এইটা বাইরে জায়গা তো বলাইলে টুপিওয়ালা বলাইব তোমরা এক একজন আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী হয়ে গেছো গা, রাবিয়া বসরি হয়ে গেছো গা, তোমরা ফলাও কিরে দাড়ি কামাইয়া। চিন্তা করছেন নি কি অপবাদ দেয়। অথচ এই দেশের ওলামাই কেরামের দ্বারা, এই দেশের দাওয়াতি কর্মীদের লোকদের দ্বারা বরঞ্চ দাড়ি কাটুন না ব্যক্তি এখন দাড়ি রাখে, বেনামাজি নামাজ পড়ে। কথা কন না কেন? আছে না এমন নজির? আগে চুরি করতো, এখন হেরে দেখলে মনে হয় কোন মসজিদের খতিব। আমি নিজে দেখছি আগে গান গাইতো, হ্যাঁ এখন আরেক মসজিদে খুতবা দেয়। কিতা মনে করেন আল্লাহ কেমন পরিবর্তন করাইছে। এই জন্য ফখরুল সাহেব মৌলবাদী কই আলেমদেরকে গালি দিয়েন না, তাহলে কিন্তু যে বিডি ইন্ডিয়া করাইছে তোমার ফলানের জায়গা হয়ে থাকতো না। ইসলামের আলাপ বন্ধ করতে হবে। কোনো কিছু হইলে টুপিওয়ালা, এই টুপির কি দোষ কম? টুপির কি দোষ? টুপি আলাই নবী আলাইহিস সালামের সুন্নাহ, দাড়ি নবী আলাইহিস সালামের সুন্নাহ। অনেকে আছে যে টুপি মাথা দিতে পারে না, টুপিটাকে সম্মান করে, দাড়ি রাখতে পারে না, দাড়িটাকে সম্মান করে। আসেনি আসেনি এমন? ও মুসলমান ইমামদারেরা, এই জন্য মৌলবাদ বলে গালি দাও তো ভালো কথা, আমরা মূলে আসি, তোমরা ওই আগাবাদী। কথা কন ঠিক না? মূলে যদি নাড়া দেয় আগাবাদীরা ভারতের দিল্লিতে গিয়ে পড়বো। দাড়িওয়ালা টুপিওয়ালা বলে মৌলবাদ বলে গালি দেয়। চিন্তা করতে পারছেন? এইগুলো আবু জাহেলের উত্তরসূরি, এইগুলি বুঝা রাখছেন, এইগুলি আবু জাহেল, ফেরাউন, হামান, নমরুদ, কারুন্নার উত্তরসূরি। এইগুলা মৌলবাদ বলে গালি দাও তো তোমরা বলাও খা, আমরা তো বলাই নাই, তোমরা বলাও খা। চিন্তা করতে পারেন? যাই হোক, সম্মানিত মহতারাম হাজিরিন, ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলতে সাবধানে বলতে হবে। এই দেশের যে সমস্ত দলের তারা যে যেইভাবে সমস্ত দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ শেষে সবাই মিলে যেইভাবে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন, আপনারা চিন্তা করতে পারেন এটার মূলে ছিল ওলামায়ে কেরাম। আলেমদের দ্বারাই কিন্তু জাতি উদ্বুদ্ধ হয়েছে, যুবকরা উদ্বুদ্ধ হয়েছে, শিক্ষার্থীরা উদ্বুদ্ধ হয়েছে, প্রবাসীরা উদ্বুদ্ধ হয়েছে, ঠিক না? আলেমদের দ্বারা কিভাবে বন্যার্তদের পাশে দাঁড়াতে হয়, কিভাবে অসহায়ের পাশে দাঁড়াতে হয়, কিভাবে গরিবদের পাশে দাঁড়াতে হয়, যাদের বাসস্থান নাই কোন পদক্ষেপ নিলে তাদের বাসস্থান করা যাবে, এটা আলেমরা উদ্যোগ নিয়েছে। মৌলবাদ বলে গালি দাও তো দিতেই থাকো, আমরা মূলে আসি। তোমরা হইছে আগাবাদী, আমরা হইছে মৌলবাদী, আমরা মূলে আসি। তাহলে ভালো কথা, আমরা মূলে আসি। একদল হাসরের ময়দানে আমাদের দেশে যারা কোরআন সুন্নাহ দিয়ে আমল করি, এবং একটু আগে মাজার ভাঙ্গার বিরুদ্ধে মাজার ভাঙ্গা নিয়ে কথা বললাম, আমাদেরকে এরা গালি দিবে। দেখবেন যদি আপনি মিলাদ ক্যাম্প না করেন আপনারা ওহাবি কইব, তো সুন্নি কারা? ওহাবি কইব। কিন্তু ওহাবি অর্থ আল্লাহ ওয়ালা। কি ওহাবি অর্থ? কেউ যদি ওহাবিকে গালি দিয়ে খুশি হইবে, তুই কইছো তো আমি আল্লাহ ওয়ালা, তো তোর সাক্ষী দিয়ে তো আমি ব্যস্ত যাবো। কথা কন না খেয়ে? তো তোমরা যদি বলো আমাদের মৌলবাদী, আরো বলা আমরা মূলে আছি। আমাদের মূল হলো কোরআন, আমাদের মূল হলো হাদিস, আমাদের মূল হলো ইসলাম, আমাদের মূল হলো 5 ওয়াক্ত নামাজ, আমাদের মূল হলো দাড়ি রাখা, টুপি রাখা, নবীর সুন্নাত মোতাবেক জীবন যাপন করা। আমদাজি গালি দেয়ালাম ভাইরে, আমি কত জুমাইয়া বলছি, নৌকা চালায়ও চাইছেন, ধান চাষ করেও চাইছেন, লাঙ্গল দিয়ে হাল চাষ করেও চাইছেন, কোনো কাম হয় না। এবার ওলামায়ে কেরাম দিয়া দেখেন দেশটা কি হয়। টুপিওয়ালারা কি দেশ চালায় নাই? ও মা, কত বলদের গোষ্ঠী কি কয়, ও মা হুজুরও রাজনীতির কথা কয়। এই কথা যারা বলবে সাথে সাথে তার ঈমান চলে যাবে। আরে রাজনীতি তো আলেমরাই করবে, রাজনীতি আলেমরাই করবে, কারণ রাজত্ব চালাতে হবে আল্লাহর বিধান মতে। রাজত্ব কার? আল্লাহর রাজত্ব কি কাফের মুশরিকরা চালাইব না মুসলমানরা চালাইব? মুসলমানরা চালাইবে, আলেম উলামারা চালাইবে। দিন কায়েমের চেষ্টা থাকতে হবে, একামত দ্বীনের কাজ করতে হবে, দাওয়াতি তাবলীগী কাজ করতে হবে। এটা ইসলামী দল করা শুধু হুজুরদের উপরে ফরজ না, সমস্ত দল যারা আছে সকলের উপরে ফরজ ইসলামী দল করা। আমরা বলি না আমাদের ধর্মের নাম কি? ইসলামী দলের যারা কাজ করে তো এই দল করতে হবে। এই দল কি? সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালামের সাথে থেকে আন্দোলন করেছে। এখন আপনারা এই জমানায় কি নবী আছেন?
আছেন উলামায়ে কেরাম। তো উলামায়ে কেরামের সাথে থেকে আপনারা সাহাবীদের ভূমিকায় নিয়ে আলেমদের সাথে থেকে আন্দোলন করতে হবে। যারা আমার রসুলকে গালি দেয়, ইসলামকে নিয়ে মামলামি করে, তাগুদের পক্ষে কথা বলে, এদের বিরুদ্ধে দাঁড়াতে হবে। আলেমদের পক্ষে থাকবেন। আলেমদের পক্ষে থাকতে পারলেই ডক্টর ইউনূস যে বললেন যে আমি আলেমদেরকে ভালোবাসি, কারণ রসুল নিজে বলেছেন আলেমদেরকে ভালোবাসো, কারণ যার সাথে যার মহব্বত হবে তার সাথে তার হাসর হয়ে যাবে। বলা যায় না তো কোন মানুষ কিসের দ্বারা পরিবর্তন হয়ে যায়, বলা যায় না, ঠিক না? ডক্টর ইউনূসকে নিয়ে তো কোদাকুদি করার দরকার নাই, সময় দেন, দেখা যাক। ওনাকেও আমরা পরামর্শ দেওয়ার দরকার। উনি বলছেন সবাই আমাকে পরামর্শ দিবেন, ঠিক না? হ্যাঁ, ঠিক আছে। একটা লোকের ব্যাপারে তাকে পরিবর্তনের সুযোগ দিতে হয়, তার সাথে যদি আমরা পরামর্শ করে কাজ করি তাহলে অবশ্যই এই দেশ একটা সুখী সমৃদ্ধশালী দেশ হিসাবে গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে, যদি আমরা সব টুপিওয়ালা এক হয়ে যাই, যদি আমরা সব দাড়িওয়ালা এক হয়ে যাই। সাহাবীরা এক হয়ে যুদ্ধ করছেন, বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, ইয়ারমুকের যুদ্ধ, যত যুদ্ধগুলি করেছেন সাহাবায়ে কেরাম আমার নবীর সাথে এক হয়েছেন। আমরাও আলেমদের সাথে এক হয়ে কাজ করতে হবে ইনশাআল্লাহ। তাহলেই ইসলামের বিজয় কেউ ঠেকাতে পারবে না। তাহলে যেই কথাটুকু বলছিলাম, ওয়াদাইয়ান ইলাল্লাহ, আল্লাহ তার রাসূলকে বলে, রাসূল আপনি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবেন। কার দিকে ডাকবেন? আল্লাহর দিকে ডাকবেন। এই আল্লাহর দিকে যারা ডাকে সাড়া দেয় এদেরকে আল্লাহর পরিবার হিসাবে ঘোষণা করে দেয়। সুবহানাল্লাহ। আমরা কার পরিবার? বলেন কার পরিবার? এই দেশের জনগণের টাকায় মসজিদ হয়, মাদ্রাসা হয়, ঠিক না? ঠিক না? এই যে যত জায়গায় বিপদে আপদে মানুষদেরকে ত্রাণ দিচ্ছেন, যা কিছু করছেন, আপনার 1 টাকা থেকে শুরু করে 1000 টাকা, এটি কার জন্য করছেন? এই সবাই আল্লাহর পরিবার। সুবহানাল্লাহ। আর যারা আল্লাহর পরিবার এরা কি জান্নাতি না জাহান্নামী? জান্নাতি, কারণ আল্লাহর পরিবার, ওরা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলবেন না?